হাফেজ কারি আবু রায়হান, আপনারা সকলেই তাকে চেনেন। তার কণ্ঠে ইসলামী সঙ্গীত ও কোরআন তেলাওয়াত শোনেননি এরকম মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। সেই প্রিয় ব্যক্তিটির কণ্ঠনালী, যেই কণ্ঠনালী দিয়ে তিনি আমাদেরকে ইসলামী সঙ্গীত ও আল্লাহর বাণী শোনাতেন, সেই সুমধুর কণ্ঠেই কিন্তু এখন রোগ ধরা পড়েছে। দর্শক মণ্ডলী, জানি আপনাদেরও মন খারাপ হয়ে গিয়েছে ভিডিওটি দেখে। আমিও খুব কষ্ট পেয়েছি। তার ওস্তাদ মুফতি কাইয়ুম মোল্লা সহ এখানে এসেছেন, তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন ডাক্তারের কাছ থেকে। দর্শক মণ্ডলী, জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন আসলে রায়হান ভাইয়ের গলায় হয়েছে কি, আমরা কি আর তার কণ্ঠে সুমধুর ইসলামী নাশিদ এবং কোরআনের বাণী কি আর শুনতে পারবো না? সব তথ্য জানতে হলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাকে ভালোবাসেন বিধায় আজকের ভিডিওতে ক্লিক করেছেন তার অবস্থা সম্পর্কে জানার জন্য। কারি আবু রায়হান ভাই এখন বর্তমানে কোন অবস্থায় আছেন এবং তার গলার মধ্যে আসলে কি হয়েছে আপনাদেরকে বিস্তারিত সহ জানাবো। তার আগে আপনারা এই ভিডিওটি একটু দেখুন। কারি আবু রায়হান, আপনারা সকলেই তাকে চেনেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তিনি অপারেশন চেয়ারে বসে আছেন। ওনার ওস্তাদ মুফতি কাইয়ুম মোল্লা সহ আরো অনেকেই ওনাকে এখানে নিয়ে এসেছেন। আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে রায়হান ভাইয়ের গলার মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে। এটা দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা, কারণ যে মানুষটি এত সুন্দর কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত করে শোনান, তার গলার মধ্যেই যদি সমস্যা হয়ে যায়, তাহলে আমরা এই শ্রুতিমধুর আল্লাহর বাণী ও ইসলামী সঙ্গীতগুলো কিভাবে শুনতে পাবো? দর্শক মণ্ডলী, জানি আমার মতো আপনারাও অনেক চিন্তা করছেন রায়হান ভাইকে নিয়ে। আসুন জেনে নেই আসলে রায়হান ভাইয়ের গলার মধ্যে হয়েছেটা কি এবং কেন সে ডাক্তারের কাছে এসেছেন এবং তার গলার মধ্যে আসলে কি বের করা হচ্ছে তার গলার ভিতর থেকে। সম্পূর্ণ ডিটেলস আজকে জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি দেখে আসি। ভোকাল কর্ডে বেকারি আবু রেহানের পানি পড়ে আধা ঘন্টা পরে বাবা কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। আওয়াজ করবে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। ভোকাল কর্ডে সমস্যা আসছে রায়হানের। আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা পেয়ে গেছি। এখন কি সমস্যা আছে আমরা এটা দেখে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার উনি বলবেন। আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বজুড়ে আমরা ভোকাল কর্ড পরীক্ষা করলাম এবং ভোকাল কর্ড পরীক্ষা করে যেটি দেখতে পেলাম তার ভোকাল কর্ডের এই থেকে বলা হয় ক্রনিক ল্যারিঞ্জাইটিস। এটি আসলে হাফেজ, আলেম, ওয়াইজ, ইমামদের এটা হয়ে থাকে। তার ভোকাল কর্ডে প্রাথমিকভাবে সমস্যা দেখা গিয়েছে। এটা চিকিৎসা সম্পূর্ণরূপে ফিরে আসবে এবং সে কিন্তু কণ্ঠটা, সে শৈশবের যে কণ্ঠ ছিল, হ্যাঁ আমি কালকে শুনলাম, আর সেটা মনোমুগ্ধকর ছিল আরো বেশি। ওইটা পাওয়া যাবে আর এক্সরেটা দেখি কি আছে। তাহলে আমরা রায়হানের যে 2016-17 সালে যে আমরা দারাজ কণ্ঠ পেয়েছিলাম, আশা করি ইনশাল্লাহ সেটা আমরা পাচ্ছি ইনশাল্লাহ। আর এক্সরে ডায়াগনোস ওয়েবসাইটে সাইনাসে তার কিন্তু দেখা যাচ্ছে। হুজুর আমাকে কালকে বলেছিলেন যে ঠান্ডা সর্দি গায়ে লেগে থাকে বা ধুলাবালি দিয়ে দিলে তার কিন্তু ঠান্ডা লাগে। সেটিও আমরা চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কারি আবু রায়হানের যেই 2016 সালের ভোকালটা ছিল আমরা সেটা মনে হয় পাবো। তোমার কেমন লাগছে আজকে তোমার এই চেক আপটা করে রোগ ধরা পড়েছে? আমি এখন চিকিৎসা আগে কোনোদিন করি নাই, কারণ মুখের ভিতরে যখন একটা ঝাঁপ ছিল, ছিল অনেক গলার ভিতরে চলে গেছে, বুকের কাছে চলে গেছে। তো এটা এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা যে
এরকম চিকিৎসা এত উন্নত চিকিৎসা আমাদের দেশে আছে। তবে ভোকালের চিকিৎসার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ডাক্তার মসুদ স্যার এবং একটা বিষয় বলে দেখি, এই চিকিৎসায় টোটাল কোনো খরচ রায়হান, মোল্লা রায়হান, আমার ভাইরা ভাই এদের কাছ থেকে নিচ্ছে না। আমি একটু অফার দিয়ে রেখে আমি জিজ্ঞেস করে নিই, তারপরে বলছি এতিম যে মাদ্রাসার হাফেজরা আছে এতিম, তাদের চিকিৎসা ইনশাল্লাহ এখানে আসলে যদি টাকা না থাকে কোনো টাকা লাগবে না। স্যার ঠিক আছে না? না না অবশ্যই ঠিক আছে। যদি কেউ দিতে না পারে তাহলে ওনারাও কিন্তু বলে রাখছে যে টাকার জন্য কেউ এখান থেকে পরীক্ষা দিয়ে ফিরে যাবে, সে তার যতটুকু সামর্থ্য আছে সে এখানে আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট করে কারো ক্ষেত্রে ফুল ফ্রি আমরা এখানে করে দিই। বিশেষ করে এতিম হাফেজ যারা আছে, আলেম যারা আছে, ইমাম যারা আছে, তাদের যদি আর্থিক সামর্থ্য কম থেকে এই চেক আপটা উনি 3,000 টাকা এই চেক আপে এটার 50% ছাড় দেয়, অনেক ক্ষেত্রে পুরোটাও ছাড় দেয়। তবে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা যারা আমার মাধ্যমে আসবেন, যারা এতিম বিশেষ করে, যদি আমি সার্টিফাই করি ইনশাল্লাহ আপনাদের ছাড় দিবে। আপনারা মসুদ স্যার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার মাধ্যমে এই কণ্ঠের যে চিকিৎসাটা করাচ্ছেন বক্তা হাফেজদের জন্য, আল্লাহ যেন হাফেজদের দোয়ার কারণে জন্য আমাদের মসুদ স্যারকে যেন সারা বিশ্বব্যাপী দিনের দাওয়াতের কাজ করতে হবে। তারপরে আমি আরেকটু বলে রাখি, স্যার কিন্তু আমাদের গাজায় যে মুসলিম ভাইরা আছে তাদের জন্য সরাসরি উনি সাহায্য করেন এবং উনি ফান্ড কালেকশন করে ওখানে ওনাদের 10 জন লোক রাখা আছে, তাদেরকে কাছে উনি ফান্ড পাঠান। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে যে এরকম একজন মহান মানুষের আমার ইমান দাও জাগে। দর্শক মন্ডলী, যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের মাঝে সবকিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি তারপরও না বুঝেন, সহজ ভাষায় বলতে গেলে রায়হান ভাইয়ের গলার আসলে যে কর্ড থাকে মানুষের, সেই কর্ডটা হয়তো একটু লড়ে গিয়েছে বা সেখানে কোনো একটা রোগ ধরা পড়েছে, সেটাই কিন্তু ডাক্তার বলতেছেন। এবং এটা ওরকম কোনো সমস্যা না, কিন্তু এর কারণে গলার ভোকালটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে হয়তো তার স্বরের পরিবর্তন আসতে পারে। তো রায়হান ভাইয়ের ছোটবেলার কণ্ঠটা কিন্তু একদম শ্রুতি মধুর ছিল, বর্তমানে একটু বড় হচ্ছে, বড়দের মতো কণ্ঠস্বর চলে আসছে। তো কথা হচ্ছে সেটা আরো বেশি মানে একটু বুড়া বুড়া হয়ে যাচ্ছে আর কি। তো এটা হয়তো একটা রোগের কারণে এমন হচ্ছে। তো সেই রোগটারই চিকিৎসা করতে রায়হান ভাই এখানে এসেছেন এবং সেখান থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার বলছেন যে আশা করা যায় কোনো চিন্তা নেই, তিনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের সকলের কাছেই কিন্তু দোয়া চেয়েছেন। আপনারা অবশ্যই রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও করছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা কারি আবু রায়হান ভাইকে মনে প্রাণে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মাইনুদ্দিন নিলয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।